আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি, এটি পাঠানো হয়েছে ফেনী সাগলনাইয়া থেকে, আর পাঠিয়েছেন মোহাম্মদ তোফাজ্জল হোসেন। লিখেছেন, আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক আপনাদের শরীর সুস্থ রেখে মুসলিম উম্মার প্রশ্নের জবাবগুলো সঠিকভাবে দেওয়ার তৌফিক দান করুন। এরপর আপনি লিখেছেন, আমার কিছু প্রশ্ন। এক, যারা হজ করার উদ্দেশ্যে মক্কায় একই হোটেলে 24 দিন থাকার পর এহরাম বেঁধে মিনায় গিয়ে 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজগুলো কসর করবেন না পুরো পড়বেন? ধন্যবাদ। এই ব্যাকে প্রশ্ন করেছেন যে যারা হজ করার উদ্দেশ্যে মক্কায় গিয়েছেন, তারা যখন এহরাম করে যাবেন মক্কা থেকে মিনার উদ্দেশ্যে, মিনাতে তারা কি কসর করবেন কিনা। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে মিনাতে তারা কসর করবেন। মিনা, মুজদালিফা, আরাফাতে তারা কসর করবেন, এটা হচ্ছে বিশুদ্ধ বক্তব্য। এই মাসআলার মধ্যে আলেমদের দ্বিমত আছে। বাকি এই কাজটি কসর করার বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন এবং সালাফদের আমল দ্বারা প্রমাণিত হয়েছে। এই কসর এটাই হচ্ছে সুন্নাহ। এটাকে একদল উলামায়ে কেরাম বলেছেন এটা মিনা আমাল আল হজ, হজের কাজের মধ্যে অন্তর্ভুক্ত। হজের মধ্যেই এটা অন্তর্ভুক্ত, এটা সফরের সাথে সম্পৃক্ত মাসআলা নয়। বরং যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানি আরাফাতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফার মধ্যে জমা করেছেন। এবং উলামায়ে কেরাম এই জমাটাকেও মূলত হজের বিধান হিসেবে উল্লেখ করেছেন, হজের বিশেষত্ব হিসেবে উল্লেখ করেছেন। তাই এই কসরটাকেও অধিকাংশ উলামায়ে কেরাম হজের বিশেষত্ব হিসেবে উল্লেখ করেছেন। তাই এই ক্ষেত্রে যারা মিনা, আরাফাত, মুজদালিফা এগুলোতে হজের উদ্দেশ্যে যাবেন, এহরাম করে যাবেন, তারা কসর করবেন, এটাই হচ্ছে সুন্নাহ। আরও লিখেছেন, মিনা থেকে আরাফা গিয়ে জোহর ও আসরের সালাত একত্রে জমা করে কসর করে পড়বেন না আলাদা আলাদা সময় পুরো পড়বেন? মিনা থেকে যখন আরাফাতে যাবেন, আরাফার ময়দানে তারা জোহর এবং আসরকে একত্রে জমা করবেন এবং জোহর এবং আসরকে কসর করবেন, এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সাহাবায়ে কেরামদের আমল সাব্যস্ত হয়েছে, সাহাবীদের পরবর্তী যুগে তাবিদের আমল সাব্যস্ত হয়েছে, তাবিদের পরবর্তী যুগে তবে তাবিন যারা ছিলেন তাদের আমল সাব্যস্ত হয়েছে এবং এর উপর দীর্ঘদিন পর্যন্ত এইভাবেই আমল চলে আসতেছে। এই মাসআলার মধ্যে আলেমদের কিছু ইজতিহাদি খেলাফ থাকলেও মূলত এটা হচ্ছে সহিহ আমল, এটা হচ্ছে সুন্নাহ সমর্থিত আমল। সুতরাং এক্ষেত্রে তিনি আরাফার ময়দানে কসর করবেন এবং জমা করবেন। কসর করবেন যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসর করেছেন, জমা করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যদি আমরা হজের একটা মাসালার ক্ষেত্রে করতে না পারি, তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোথায় অনুসরণ করলাম? তাহলে আমাদের এই হজ, আমাদের এই ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে তরিকা রয়েছে, সেই তরিকা অনুযায়ী পরিচালিত হচ্ছে, এটাকে আমরা বিশ্বাস করব? মোটেও না। তাই যে সমস্ত বন্ধুগণ মনে করেন যে না, এখানে জমা করা যাবে না, এখানে কসর করা যাবে না, বরং জোহরকে জোহরের ওয়াক্তে পড়তে হবে, আসরকে আসরের ওয়াক্তে পড়তে হবে, তাদের কাছে অত্যন্ত বিনয়ের সাথে বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমলটুকু যদি আপনি করতে রাজি না হন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ কিসের মধ্যে আপনি করবেন? আপনি কোন ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবেন? প্রবৃত্তির অনুসরণের থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা, অনুসরণ করা, এটা হচ্ছে দ্বীন। আর প্রবৃত্তির অনুসরণ করা হচ্ছে মূলত এটা সবচেয়ে বড় অপরাধ
এবং সবচেয়ে বড় মানে ঈমান ও আমল বিধ্বংসী কাজ। সুতরাং এগুলো থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই কাজগুলো যেখানে যেভাবে করেছেন হজের মধ্যে সেভাবেই করার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এরপরে বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে হজের বিধানগুলো, হজের আহকামগুলো গ্রহণ করো। যেভাবে আমাকে হজ করতে দেখেছো ঠিক সেইভাবে তোমরা হজগুলো করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কসর এবং জমা করেছেন সেখানে আমরা কেন কসর এবং জমা করতে পারি না? মানে আমাদের কোথায় সমস্যা? মানে কেন আমরা সেখানে প্রবৃত্তির অনুসরণ করার জন্য আবার বিকৃত চিন্তার দিকে আমরা চলে যাচ্ছি? আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি বুঝার কারণ কি হতে পারে? তাহলে কোনো সন্দেহ নেই, হয়তো শয়তানের ওয়াসওয়াসা রয়েছে অথবা প্রবৃত্তির অনুসরণ এখানে রয়ে গিয়েছে। এটা আমাদেরকে বুঝতে হবে। আরও লিখেছেন, মসজিদে নামিরায় এ নামাজের হুকুম কি এবং তাঁবুতে এ নামাজের হুকুম কি? মসজিদে নামেরা আর মানে তাঁবুতে সবখানেই নামাজের হুকুম। নামাজ যদি ফরজ হয়, নামাজ মসজিদে নামেরাতে কি মানে সুন্নাত হবে, আর মানে তাঁবুতে ফরজ হবে। নামিরা তাঁবু হওয়ার কারণে এখানে কোনো ব্যতিক্রম কিছু হবে না, ব্যতিক্রম কিছুই নেই। আরাফার ময়দানের মানে বিধান পরিপূর্ণরূপে আরাফার ময়দানের বিধান একটাই, হজের বিধান একটাই। সুতরাং এখানে মসজিদের বিধান একটা, মসজিদে পড়লে কসর করবে, তাঁবুতে পড়লে কসর করবে না। এই ধরনের ফতোয়া যারা দিয়ে থাকেন তারা বিভ্রান্ত ভুল ফতোয়া দিচ্ছেন, সুন্নাহ পরিপন্থী বক্তব্য দিচ্ছেন। লিখেছেন, আরাফা থেকে মুজদালিফা পৌঁছে মাগরিব ও ঈশা একসাথে পড়তে ঈশার নামাজ কসর করবে না পুরো পড়বে? একই মাসালা জি, ঈশা সালাত কসর করবে, মাগরিব এবং ঈশা একসাথে আদায় করবে জি। লিখেছেন, 10 ও 11 জিলহজের রাত্রি যাপন মিনাতে থাকা ওয়াজিব না সুন্নাত? না, মিনাতে থাকা ওয়াজিব, এটা বিশুদ্ধ অভিমত। আলেমদের এই মাসালার মধ্যে আলেমদের ইখতিলাফ রয়েছে, কিন্তু যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে থাকতে নির্দেশ দিয়েছেন এবং কয়েকজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনুমতি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুখসত দিয়েছেন। রুখসত দেওয়ার অর্থ হচ্ছে মানে এই বিধানটা মূলত আজিবাত, মানে এটা এখানে কোনো ধরনের অবকাশ নেই, মানে সুযোগ নেই, এটা বাধ্যতামূলক, এখানে অব্লিগেশন আছে। রুখসত দেওয়ার অর্থ হচ্ছে এই বিধানের মধ্যে অব্লিগেশন আছে, বাধ্যতামূলক। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন। তিনি মক্কায় যাওয়ার জন্য অনুমতি চেয়েছেন, যেহেতু তিনি সেকায়ার কাজ করতেন। সেকায়া হচ্ছে হাজি সাহেবদেরকে জমজমের পানি পান করানো, এই দায়িত্ব তার উপর ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার এই দায়িত্ব ছিল। এই দায়িত্বের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চেয়েছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ঠিক আছে, তো আপনাকে অনুমতি দেওয়া হলো। তিনি মানে রাত্রি যাপন এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনুমতি নিয়েছেন। সুতরাং কেউ যদি মনে করে থাকেন যে এই মাসআলার মধ্যে আলেমদের বক্তব্য রয়েছে, কোনো সন্দেহ নেই, ইখতিলাফ থাকবেই, মানে আলেমদের ইজতিহাদ, ইখতিলাফ, মতপার্থক্য এটা থাকবেই। কিন্তু বিশুদ্ধ বক্তব্য হচ্ছে মানে আরাফা মানে এই দিনগুলোতে মানে 10-11 তারিখ, মানে এটা মানে মূলত এটা 11-12 তারিখ, মানে এই রাতগুলোতে মিনাতে অবস্থান করা, এটি মূলত ওয়াজিব, হজের গুরুত্বপূর্ণ যে সমস্ত বিধানগুলো রয়েছে তার মধ্যে একটি। তাহলে আপনি আর হজ মানে মানে হজের মানে কি বিধান পালন করলেন? আপনি মক্কা থেকে গেলেন, মানে তারপর আবার মক্কায় ফিরে আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু করছেন তা নয়, মানে করেছেন, নির্দেশও দিয়েছেন। সুতরাং এটি ওয়াজিব হবে, এটাকে সুন্নাহ বলে, অথবা মানে কেউ কেউ মনে করে যে দরকার নেই। মানে আমরা শুনতে পাই যে কোনো মুফতি সাহেব অথবা কোনো আলেম এই হতো এটা দরকার নেই। আপনি কিসের ভিত্তিতে বলছেন দরকার নেই? যে কাজটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, করতে নির্দেশ দিয়েছেন, আর আপনি সেটা তো আমাদের অনুসরণ করতে হবে। আপনি সেখানে বলতেছেন এটা দরকার নেই। তাহলে আপনার এই বক্তব্যটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে সাথে কিভাবে মানে এটাকে বিচার করা হবে? এটা খেয়াল রাখতে হবে আমাদের, যে সমস্ত বন্ধুগণ বা যে সমস্ত আলেমগণ এই ধরনের বক্তব্য দিচ্ছেন, তাদের এটা খেয়াল রাখা উচিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বিষয়ে যেখানে নির্দেশনা রয়েছে, নির্দেশ রয়েছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সাব্যস্ত হয়েছে, সেখানে সাথে সাথেই বিধান হচ্ছে এটি, মানে শরীয়তের নির্দেশনা হচ্ছে এটি। যখনই আপনি জানবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, স্টপ হয়ে যেতে হবে, কথা বলার সুযোগ নেই যে মানে এক্ষেত্রে না আমি এটা করার দরকার নেই। দরকার নাই হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই স্পষ্ট করে দিতেন, দরকার আছে বলেই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন।
আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন বলেই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ভাই মোহাম্মদ তোফাজ্জল হোসেন, আপনার চিঠি আমরা পড়ছিলাম। আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঠিয়েছেন। আপনি লিখেছেন, এবারের হজ পালনের সময় দেখলাম শুক্রবারে মিনাতে অবস্থানকালে আমার খিমায় জুমার নামাজ পড়া হলো, কিন্তু পাশের খিমায় জোহরের 4 রাকাত পড়া হলো। আবার অন্য খিমায় দেখলাম জোহরের নামাজ কাসর করে পড়লো। যারা মুকিম বলে জুমার নামাজ আদায় করলো, পরবর্তী 10ই জিলহজে ঈদুল আজহার নামাজ পড়লো না কেন? জিজ্ঞাসা করা হলে কোনো উত্তর পাওয়া যায়নি। কিন্তু হাজী সাহেবের প্রশ্ন ছিল, মুকিম হলে তো আমাদের উপর ঈদুল আজহার নামাজ ওয়াজিব ছিল, সেটা পড়া হলো না কেন? এই ব্যাপারে কিছু বলবেন? ধন্যবাদ ভাইকে। মানে আসলে প্রশ্নগুলো ইখতিলাফি মাসআলা তো, মানে এই জন্য তিনি হয়তো মানে জিনিসগুলোকে যেভাবে বোঝা দরকার সেভাবে বুঝতে পারেননি অথবা আয়ত্ত করতে পারেননি। যাই হোক, প্রথম কথা হচ্ছে মানে আপনি যে 3টা দৃশ্য উল্লেখ করেছেন, যে এক তাঁবুতে মানে জুমার সালাত আদায় করা হয়েছে, আরেক তাঁবুতে জোহরের সালাত 4 রাকাত আদায় করা হয়েছে, আরেক তাঁবুতে জোহরের সালাত 2 রাকাত আদায় করা হয়েছে। মূলত এখানে সুন্নাহ হচ্ছে যেটা, সেটা হলো তিনি কসর করবেন, জোহরের ওয়াক্তে 2 রাকাত পড়বেন, জুমা পড়াটা বেদাত। এটি ওলামায়ে কেরাম তাসহিহ করেছেন। মানে মিনার ময়দানে অথবা আরাফাতে মানে জুমা পড়াটা হচ্ছে বেদাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি, অথবা সাহাবায়ে কেরাম সাহাবীদের পরবর্তী সময় মূলত আইম্মাদের বক্তব্যের মাধ্যমে এটা সাব্যস্ত হয়নি। সুতরাং এখানে মানে জুমা পড়বে না, এখানে জোহর আদায় করবে এবং 2 রাকাত জোহর আদায় করবে, কসর করবে। কসর করাটা হচ্ছে সুন্নাহ। যে সমস্ত বন্ধুগণ মানে এই ইখতিলাফের মধ্যে নিজেদেরকে জড়িয়ে নিয়েছেন, হয়তো তারা বিভিন্ন ইখতিলাফের কারণে বিভ্রান্তির মধ্যে মানে নিজেরা মানে গোরপাক খাচ্ছেন, বিভ্রান্তির প্রতি ঘুরপাক খাচ্ছেন। ফলে দেখা যাচ্ছে মানে তারা মানে কেউ জুমা পড়লেন, কেউ 4 রাকাত পড়লেন জোহর, আবার কেউ 2 রাকাত পড়লেন। কিন্তু মানে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে 2 রাকাত কসর করবেন। এই জুমার এখানে কোনো সুযোগ নেই। তার কারণ হচ্ছে এখানে ইকামতের মাসআলা নয়, এটা মূলত ইকামত ছাড়াও ওলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে হজের সাথে সম্পৃক্ত মাসআলা, হজের সাথে সম্পৃক্ত মাসআলা। শুধুমাত্র ওই সমস্ত জায়গাতে জুমা হতে পারে যে সমস্ত জায়গাতে মানে সরাসরি মুকিমরাই সালাত আদায় করে থাকে। মানে বেশিরভাগ মুকিম, হাজী সাহেবরা হচ্ছে তাবে, মানে হাজী সাহেবরা অনুসারী, মানে হয়তো হাজী সাহেব কয়েকজন গিয়েছেন, সেই মসজিদের মধ্যে যদি মুকিমরা সালাত আদায় করে থাকে তাহলে সেখানে জুমা হতে পারে, সেখানে জুমা হতে পারে। কিন্তু মানে এই ধরনের জায়গা মূলত মিনা আরাফাতে মানে যেহেতু এগুলো মাশায়ের, হজের মানে নিদর্শন, হজের গুরুত্বপূর্ণ মানে ইবাদত পালনের স্থান, যেগুলোতে ইবাদত পালন করা হয়ে থাকে, এই ধরনের পবিত্র স্থান। সুতরাং এই ইবাদত পালনের এই পবিত্র স্থানগুলোতে মূলত এখানে সবাই হাজি, মানে সবাই বেশিরভাগই হাজি। সেক্ষেত্রে জুমা মানে মসজিদে নামরাতও হয় না, এবং আশেপাশে যে মসজিদগুলো আছে ছোট ছোট মসজিদ, সেগুলো কোনোটাতেই জুমা হয় না। এখন তাঁবুতে যদি কেউ গোড়ামি করে, মানে নিজের মানে গোড়ামির কারণে তিনি পড়ে থাকেন, সেটা ভিন্ন কথা। কারণ হচ্ছে তাঁবুতে মানে সেখানে তো আর সুনির্দিষ্টভাবে মানে কোনো মানে অথরিটি নেই, মুকিম থাকার তো কথা না, সেখানে মুকিম থাকে না, সেখানে হাজী সাহেবরা থাকে। মানে যে হাজী সাহেবদের মধ্যে যদি কেউ গোড়ামি করে জুমা পড়ে থাকেন, তাহলে তিনি মূলত এই ভুল মাসআলা দিয়েছেন। এবং এটা দেখা যায় যে আমাদের অনেক বন্ধুরা রয়েছেন যারা এই মাসআলাগুলো সম্পর্কে জ্ঞান রাখেন না। ফলে দেখা যায় যে তারা মূলত বলেন যে হ্যাঁ, তাঁবুতে আমরা জুমার সালাত আদায় করবো। হ্যাঁ, এখানে মিনাতে জুমার সালাত আদায় করা বেদাত। এটি শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি ফতোয়ার মধ্যে বলেছেন, শেখ মোহাম্মদ সালেহ সামিন রাহিমাহুল্লাহ তাআলা ফতোয়ার মধ্যে বলেছেন। মানে এই যুগের ওলামায়ে কেরামরা সবাই স্পষ্ট করে তাসরিহ করেছেন, যারা নির্ভরযোগ্য সুন্নাহর অনুসারী আলেম, তারা বলেছেন যে এই কাজটি বেদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবায়ে কেরাম অথবা পরবর্তী সময় মানে আমরা যাদের অনুসরণ করে থাকি, যাদের অনুসরণ করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা রয়েছে, মানে তাদের কেউ এই কাজটি করেননি। সুতরাং এটি সুন্নাহ অনুযায়ী মানে গ্রহণযোগ্য নয়, উচিত নয়। আরেকটি বিষয় জানতে চেয়েছেন, যারা মুকিম বলে জুমার নামাজ আদায় করলেন, জি জি, তারা আবার ঈদুল আজহা নামাজ আদায় কেন করলেন না? এটা মানে ওই প্রবৃত্তির অনুসরণের কারণে মূলত তারা এখানে মানে পেচের মধ্যে পড়ে গেছে। প্রবৃত্তির অনুসারীদের মানে কাজই হচ্ছে তারা এখানে গিয়ে মানে আরেক জায়গায় গিয়ে আটকা পড়ে যাবে, মানে কাজটা সবিরোধী হয়ে যাবে। সবিরোধী হয়ে যাবে। কারণ হলো প্রবৃত্তির অনুসারীরা নিজেদের সপক্ষে কোনো দলিল পাবে না।
ফলে এক কাজ করার পরে আরেক কাজে যখন তাকে জিজ্ঞেস করবেন এই কাজ কেন মানে করলেন না, তখন তিনি আর কোনো বক্তব্য দিতে পারবেন, তখন তিনি আরেকটা মানে মিথ্যা কথা আবিষ্কার করবেন অথবা একটা ভুল একটা অপব্যাখ্যা তৈরি করার জন্য চেষ্টা করবেন। এই জন্য প্রবৃত্তির অনুসরণ নয়, বরং সুন্নাহর অনুসরণই হচ্ছে হেদায়েতের মূল পথ। যদি কেউ সুন্নাহর অনুসরণ করে থাকেন তাহলে তিনি সত্যিকারভাবে তার হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকতে পারবেন। আর প্রবৃত্তির অনুসরণ করবেন তো জীবনে যে জায়গায় জায়গায় ভুল হবে, শুধু ভুলই হবে, বিভিন্ন ধরনের বক্তব্য আসবে। যে মানে এখানে মানে তিনটা চিত্র কেন? একটা মাত্র কারণ, সেটা হচ্ছে প্রবৃত্তির অনুসরণ করার কারণে। যদি আমরা সুন্নাহ অনুসরণ করতাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদৌ মিনাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জুমা পড়েছেন কিনা, তাহলে তো আচরণ একটাই হতো, একরকমই হতো। সাহাবায়ে কেরাম জুমা পড়েছেন কিনা, না, সাহাবায়ে কেরামদের আমল দ্বারা প্রভাবিত হয়নি। সুতরাং একটাই আমল এখানে বোঝা যেত এবং সেটাই আমরা করতাম। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি চিঠি যিনি পাঠিয়েছেন, এক বোন, নাম প্রকাশে অনিচ্ছুক, পাঠানো হয়েছে পল্লী স্বাস্থ্য মেডিটেক ইনস্টিটিউট মানিকগঞ্জ থেকে। লিখেছেন, আমি একজন নার্স, কিন্তু সম্পূর্ণ পর্দা রক্ষা করে এবং মুখ এবং হাত না খুলে নার্সিং সেবা দেওয়া সম্ভব হচ্ছে না বিধায় চাকুরি করছি না। এতে যদি বাবা মা অখুশি আর অনেক কষ্ট পান, তবে কি আমি গুনাহগার হব? ইসলামী শরীয়তে কি নার্সিং চাকুরি সম্পূর্ণ পর্দা বা মুখ হাত খোলা রেখে চাকুরি করা জায়েজ আছে? এই বিষয়ে ইসলামের হুকুম কি? যদি আপনি মনে করেন যেখানে পর্দা লঙ্ঘনের বিষয় রয়ে গিয়েছে এবং আপনার চিন্তাতে মনে হয় যে এটা পর্দার লঙ্ঘন, তাহলে আপনি এই কাজ যদি না করে থাকেন, বিরত থাকেন, এটি আপনার জন্য জায়েজ এবং আপনার পিতামাতা এর জন্য আপনাকে বাধ্য করতে পারেন না। তাদের জন্য জায়েজ নেই যে এই কাজে আপনাকে বাধ্য করবে, যেহেতু আপনি তাদেরকে স্পষ্ট করে বুঝিয়ে বলবেন জিনিসটি, যে এখানে আসলে আমি মনে করি যে পর্দার লঙ্ঘন হচ্ছে, ইসলামী শরীয়তে যে বিধান রয়েছে সেই বিধান লঙ্ঘন হচ্ছে। সেক্ষেত্রে তারা যদি আপনাকে বাধ্য করতে চায়, বাধ্য করা তাদের জন্য জায়েজ নেই, বরং মানে তারা আপনাকে সহযোগিতা করবে। দ্বিতীয় যে মাসালাটি সেটা হচ্ছে মানে এখানে পর্দার লঙ্ঘন আপনি কোন দিক থেকে লক্ষ্য করেছেন? পর্দার লঙ্ঘনের বিষয়টি আসলে এখানে আপেক্ষিক বিষয় হতে পারে। মানে নার্সিং এই সার্ভিস দেওয়ার জন্য শর্ত নেই যে একেবারে আপনার মানে পর্দার লঙ্ঘন করতে হবে। মানে পর্দার লঙ্ঘন এখানে বাধ্যতামূলক বিষয় নয়। মানে আপনি সার্ভিস দেওয়ার ক্ষেত্রে আপনার মানে ইসলামী শরীয়তের একটাই বিশেষটা হলো আপনি হয়তো মানে ভিন্ন মানুষের সামনে আপনি হয়তো আপনার মুখ খোলা রাখবেন কিনা, মানে এই মাসালার মধ্যে আলেমদের দ্বিমত আছে। সেক্ষেত্রে আপনি মানে যদি পর্দা মানে যথাযথ পর্দা করেন, আপনি যদি মানে হাত খোলা রাখেন, মুখ খোলা রাখেন, একটা মাসলা আছে, মুখ খোলা রাখেন, সেটা আপনার জন্য মানে গুনাহের মাসালা নাও হতে পারে, মানে গুনাহের বিষয় নাও হতে পারে। সেক্ষেত্রে মানে আপনি যদি মনে করেন যে না আমি মুখ খোলা রাখবো না, তাহলে আপনার মানে সেক্ষেত্রে মানে এটা আপনার একটা দৃষ্টিভঙ্গি হতে পারে। তবে এটা মানে গুনাহের বিষয় বা বড় ধরনের গুনার বিষয়, বড় ধরনের ইসলামের লঙ্ঘন, এ কথা বলা কঠিন, যেহেতু আলেমদের এই মাসআলার মধ্যে দ্বিমত রয়েছে এবং এটা আপেক্ষিক বিষয় হওয়ার কারণে এখানে পর্দার লঙ্ঘন অনেক ক্ষেত্রে নাও হতে পারে। সেটা হলো নার্সের কাজ করতে হলে মানে আপনি অনেক লোকের সাথে সবার সামনে সেখানে সেবা হচ্ছে, অসুস্থ লোকের সাথে কাজ হচ্ছে, সেক্ষেত্রে মানে আপনি যে সার্ভিসটা দিতে পারবেন মানে পর্দার লঙ্ঘন অনেক বেশি মানে এমন কোনো বিষয় সুস্পষ্ট আছে কিনা যেটা পর্দার লঙ্ঘন, আমার কাছে মনে হচ্ছে শুধুমাত্র মুখ খোলার মাসালাটি নিয়েই মানে হয়তো মানে আলেমদের মধ্যে বিতর্ক রয়েছে। বাকি মানে অন্য কিছু তো মানে নার্সিংয়ে কোনো নিষেধ নেই, মানে সেখানে যে আপনাকে মানে কাপড় আপনার এখানে কোনো ওষুধ দিবেন, ইনজেকশন দিবেন, খাবার এনে দিবেন, এটা সেবা, এটা তো আপনার সবের কাজ হতে পারে। এবং সেই কাজটাও আপনি পর্দা করেও করতে পারেন, অনেক সময় নেকাব করেও করতে পারেন, মানে এটা কোনো ব্যাপার নয়, সংযতভাবে সুন্দরভাবে সেটা আপনার পরিস্থিতি পরিবেশ। জি, এবং এটা খুবই আপেক্ষিক বিষয় বা ব্যক্তিগত বিষয় হবেই। আপনি সেটা সিদ্ধান্ত নেবেন যে না আমি মুখ খোলা রেখে কাজ করবো কি করবো না। যদি আপনি মনে করেন যে না আমি মুখ খোলা মানে চলবো না, তাহলে আপনার জন্য সেই কাজটি এখতিয়ার করা যায়। এবং এটা আলেমদের একদল উলামায়ে কেরামের বক্তব্য রয়েছে যারা বলেছেন যে না মুখ খোলা রাখা মানে মানে এটা জায়েজ নেই, ইসলামী শরীয়তের মধ্যে পর্দার মধ্যে অন্তর্ভুক্ত হবে। তাহলে তাদের বক্তব্য আপনি গ্রহণ করলেন, কোনো অসুবিধা নেই। আমরা একবার শেষের দিকে চলে এসেছি, আরও প্রশ্ন আছে, আমি আরও জানতে চাচ্ছি যেসব হাসপাতালে নারী পুরুষ সম্মিলিতভাবে সেবা দেয়, নারী নার্স নারী পুরুষ সকলকে সমানভাবে চিকিৎসা সেবা দেয়, তবে নিষিদ্ধ নির্জনবাস এড়িয়ে চলা সম্ভব। নির্জনবাস মানে একান্তে মেলামেশা বোঝাচ্ছেন, এটা তো এড়িয়ে চলা সম্ভব, এটা তো কোথাও বাধ্যতামূলক নয়। আপনাদের দৃষ্টিতে সেখানে চাকরি করা শরীয়তে হুকুম কি? আমাদের দেশে সকল হাসপাতালে একই নিয়ম,
তাই কোনো মুসলিম নার্সের পক্ষে শুধু নারীদের জন্য খাস এমন কোনো মহিলা মহল হাসপাতালে চাকরি করার সুযোগ নেই। কারণ এমন কোনো হাসপাতাল আমাদের দেশে নেই। আমাদের মধ্যে কেউ কেউ মনে করেন উল্লেখিত সিস্টেমের কারণে একজন মুসলিম নার্স নার্সিং পেশা ছেড়ে দিলে এতে মানব সেবা বিঘ্নিত হবে এবং এসব হাসপাতালে চাকরি করার চেয়ে অধিক অকল্যাণ সাধিত হবে। এই ইস্যু নিয়ে আমি খুব চিন্তার মধ্যে আছি। এ প্রশ্নের কোনো সন্তোষজনক জবাব পাইনি। আশা করি আল্লাহ আপনাদের মাধ্যমে আমাদের সঠিক পথ দেখাবেন। আমরা একবার শেষের দিকে আছি। আপনি যে বিষয়টি নিয়ে মানে বেশি আশঙ্কা মানে করেছেন সেটা এটা আপেক্ষিক বিষয়। এটা আপেক্ষিক বিষয়। এখানে যদি কোনো ধরনের খালোয়া, নির্জনতা, একান্ত অবস্থা না থাকে, আর এখানে যদি ইখতিলাত, যেটাকে ইসলামী শরীয়তের পরিভাষায় ইখতিলাত বলা হয় থাকে, মানে অবাধ মেলামেশা, মানে নারী পুরুষের একেবারেই মানে একসাথে মানে উঠা বসা চলাফেরা সব এমন কিছু না থাকে, নারীদের জন্য একটা ডিস্টিংগুইশড একটা বিশেষ অবস্থান থাকে আর পুরুষদের জন্য একটা বিশেষ অবস্থান থাকে এবং সেখানে সার্ভিসের জন্য সুনির্দিষ্ট কোনো মানে কতগুলো এথিক্স থাকে, নিয়ম থাকে, তাহলে এখানে কাজ করতে কোনো ধরনের বাধা ইসলামী শরীয়তের মধ্যে নেই। ইসলাম মানে এত কঠিন করে নেয় যে দিনটাকে, যে শেষ পর্যন্ত জীবনযাপনই মানুষের কঠিন হয়ে যাবে এবং মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে না। এটা মানে বরং মানব কল্যাণের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। মানে আপনি যে বলেছেন যে সার্ভিসটা আপনি মানে সেখানে দিবেন, সেটা মানে সার্ভিস তো মানে সুনির্দিষ্ট একজনের জন্য নয়, সার্ভিসটা হচ্ছে গোটা মানে জাতির জন্য, মানব কল্যাণের জন্য। সুতরাং সেক্ষেত্রে হাজার হাজার মানুষ, সেক্ষেত্রে প্রচুর মানুষ, সেক্ষেত্রে আপনার জন্য মানে যদি কোনো ধরনের লঙ্ঘন না থাকে এবং কোনো ধরনের নিষিদ্ধ কর্মে আপনি পতিত না হয়ে থাকেন, তাহলে আপনার জন্য এই কাজটি করা জায়েজ, না জায়েজ নয়। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে শেষে নার্সিং পেশা সম্পর্কে আমরা খুবই গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ প্রশ্ন পেয়েছি। আমরা সঙ্গত জবাব দিয়েছি। আশা করি আপনারা বিবেচনা করে সঙ্গত পথেই অগ্রসর হবেন। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।